ইজি টিউটরের পক্ষ থেকে সকল অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমি স্বাগত জানাচ্ছি। ম্যাক্সিমাম স্টুডেন্টদের যেটা প্রবলেম সেটা হচ্ছে উপপাদ্যকে তারা ভয় পায়। উপপাদ্য পড়তে তাদের মনোযোগ নেই, সম্পাদ্য পড়তে তাদের আগ্রহটা অনেক বেশি। আমার প্রশ্ন হলো, উপপাদ্যের ভীতি কেন? অর্থাৎ আমরা যেভাবে উপপাদ্য শিখছি সেই উপপাদ্য শেখায় আমাদের কৌশলে কিছুটা ত্রুটি রয়েছে। আমি আজকে তোমাদের উপপাদ্য পড়তে হলে আমাদের কিভাবে পড়তে হয় বা উপপাদ্য পড়ার জন্য আমাদের কিছু পূর্ব প্রস্তুতি প্রয়োজন, কিন্তু আমরা এই প্রস্তুতিটা না নিয়েই কিন্তু উপপাদ্য পড়তে যাই, যে কারণেই আমাদের কাছে উপপাদ্য কঠিন মনে হয় এবং সম্পাদ্যটা আমাদের বেশি সহজ মনে হয়ে থাকে। আমার বিশ্বাস তোমরা যদি আমার আজকের এই উপপাদ্য পড়ার কৌশলটাকে একটু আয়ত্ত করতে পারো, উপপাদ্যের প্রতি একটি প্রীতি জন্মাবে, তোমাদের ভীতি থেকে প্রীতি জন্মাবে। আসো আমি অষ্টম শ্রেণীর চতুর্ভুজের যে 1 নম্বর উপপাদ্যটা রয়েছে সেটাকে আমরা পড়ব কিভাবে সেটা একটু জেনে নিই। যে কোনো উপপাদ্য, শুধু এইটা না, তোমরা এখন থেকে যখনই কোনো উপপাদ্য পড়বে, উপপাদ্য পড়ার আগে সেই উপপাদ্যটার পূর্ব প্রস্তুতি পড়তে হবে। অর্থাৎ কথাটা একটু বুঝিয়ে বলি। যেমন আজকের উপপাদ্যের প্রশ্নটা দেওয়া হয়েছে যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 2 সমকোণ। এখন এইটাকে আমরা প্রমাণ যদি করতে চাই তাহলে বইতে দেখে সরাসরি যদি আমরা লাইন বাই লাইন মুখস্থ করতে যাই তাহলে আমাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে। তাহলে সহজ হবে কিভাবে? সহজ হওয়ার জন্য এইটার আমাদেরকে একটা পূর্ব প্রস্তুতি নিতে হবে। পূর্ব প্রস্তুতিটা কেমন দেখো, যে এইটা পড়ার জন্য আমাদের প্রস্তুতি দুটো প্রয়োজন। 1 নম্বর প্রস্তুতি হচ্ছে যে আমরা এটা জানবো যে যে কোনো, যদি তুমি একটা ত্রিভুজ অঙ্কন করো, এইটা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, বা আমি এইটা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, কিংবা ধরো যে আমি এইরকম একটা ত্রিভুজ অঙ্কন করলাম, আমি যে কোনোভাবেই যদি ত্রিভুজ অঙ্কন করি, তবে এখানে কোণ তো বুঝি আমরা, তাই না? যে এখানে একটা কোণ তৈরি হয়, এখানে একটা কোণ তৈরি হয়, আবার এখানেও একটা কোণ তৈরি হবে। ঠিক এখানে কোণ একটা, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ। তো ত্রিভুজের চিত্রটা যেমনই হোক না কেন, আমরা ত্রিভুজের 3টা কোণকে যদি কখনো যোগ করি তাহলে সেটা হবে 180 ডিগ্রি, অর্থাৎ 2 সমকোণ। তাহলে কি বিষয়টা বললাম? মনে করে এটা এ কোণ, এইটা হচ্ছে বি কোণ এবং ওটা হচ্ছে সি কোণ। তাহলে আমি যদি এই কোণগুলোকে যোগ করি, যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, তাহলে এর রেজাল্ট অবশ্যই কি হবে? 2 সমকোণ হবে। তার মানে আমরা কি বুঝলাম এখান থেকে? আমরা বুঝলাম যে যে কোনো ত্রিভুজের 3টা কোণের সমষ্টি যোগ করলেই অবশ্যই সেটা 2 সমকোণ হয়। তাহলে প্রস্তুতি নাম্বার 1 আমাদের সম্পূর্ণ হয়েছে। এবার আসি আমরা প্রস্তুতি নাম্বার 2। প্রস্তুতি নাম্বার 2 আমাদের কি লাগবে? এটার জন্য আমাদের লাগবে সন্নিহিত কোণ। তাহলে এটা আমাদের জানতেই হবে আগে, যে সন্নিহিত কোণ বলতে কি বুঝি আমরা। দেখো যে আমরা এখানে একটু লক্ষ্য করো যে আমরা এখানে কয়টা কোণ দেখতে পাচ্ছি? এই জায়গায় আমরা দুটো কোণ দেখতে পাচ্ছি। এই হচ্ছে একটা কোণ, আবার এইটা হচ্ছে একটা কোণ। তাহলে কোণগুলোর নামকরণ করে দিই আমি, এ বি সি বা ডি করে দিলাম। আমরা এখানে দুটো কোণ দেখতে পাচ্ছি। কি কি দুটো কোণ? দেখো, একটা কোণ হচ্ছে কোণ এ বি ডি, একটি কোণ কি আমাদের এ বি ডি, আর আরেকটা কোণ আমরা দেখতে পাচ্ছি ডি বি সি। ডি বি সি, আমরা আরেকটা কোণ দেখতে পাচ্ছি ডি বি সি। এখন বলো তো যে এই যে কোণটা এ বি ডি, এর 2টা বাহু আছে না? এর 2টা বাহু কি? একটা বাহু হচ্ছে এ বি বাহু, একটা বাহু হচ্ছে এ বি বাহু, আর আরেকটা বাহু হচ্ছে বিডি বাহু, আর একটা বাহুকে বি এবং ডি বাহু। ঠিক এভাবেই যদি আমরা ডিবিসি কোণটার কথা ভাবি, এখানে কয়টা বাহু রয়েছে আমাদের? এখানেও দুটো বাহু রয়েছে, একটা হচ্ছে বিসি বাহু, একটা বিসি বাহু, এবং একটা হচ্ছে কি বিডি বাহু, একটা কি বলো? বিডি বাহু। তাহলে এই যে দুটো কোণের যদি দেখো যে এই যে বিডি বাহুটা, দেখো এই বিডি বাহুটা এই কোণটাও ব্যবহার করেছে এবং এই কোণটাও ব্যবহার করেছে, যাদের শীর্ষবিন্দু কিন্তু আবার একটি। তাহলে দুটো কোণের যদি একটি সাধারণ বাহু থাকে, তবে সাধারণ বাহুর বিপরীত পাশের কোণ দুটিকে পরস্পরের সন্নিহিত কোণ বলে। কি বললাম? দুটি কোণের যদি একটি সাধারণ বাহু থাকে এবং এই যে সাধারণ বাহুর বিপরীত পাশের কোণ দুটিকে একে অপরের কি বলে? সন্নিহিত কোণ বলে। কথা বুঝতে পেরেছি আমরা? তাহলে এই দুটো কোণ হচ্ছে সন্নিহিত কোণ। অর্থাৎ আমরা যদি কোণ এ বিডি এবং কোণ ডিবিসিকে যোগ করে দিই তাহলে হবে কোণ এ বি সি। অর্থাৎ এই দুটো সন্নিহিত কোণের সমষ্টি করলে আমাদের কোণটা দাঁড়াবে হচ্ছে এবিসি। এই দুটো বিষয় যদি তুমি বোধগম্য হয়ে থাকো, আজকের এই যে চতুর্ভুজের যে প্রমাণটা বলেছে, এটা তোমার কাছে একেবারে ইজি হয়ে যাবে, কোনো দিন ভুলবে না তুমি। দেখো আমি প্রমাণটা দেখাই। তো প্রথমে বলেছে কি, দেখো যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 2 সমকোণ, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণের জন্য আমাদের কি করতে হবে? প্রথমে আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করেছি, যেটা নাম দিয়েছি আমরা এ বি সি এবং ডি। এখন এই চতুর্ভুজটাকে আমরা এ এবং সিকে যোগ করব। অঙ্কনে গিয়ে আমরা কি করব? এ এবং সিকে যোগ করব। ব্যাস, যোগ করে ফেললাম।
এইটা যোগ করার ফলে আমাদের কাছে দুটো প্রাপ্তি হয়েছে। সেটা কি? একটা হচ্ছে আমরা ত্রিভুজ পেয়েছি, দেখো এ বি সি ত্রিভুজ, এবং আরেকটা ত্রিভুজ পেয়েছি আমরা এ ডি সি ত্রিভুজ। তাহলে আমাদের যে পূর্ব প্রস্তুতি ছিল সেখান থেকে আমরা এখন ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে ত্রিভুজ এ বি সি এর আমরা বলতে পারি যে দেখো যে কোণ বিএসি, কোণ বিএসি প্লাস কোণ এসিবি, কোণ এসিবি প্লাস কোণ বি সমান সমান 2 সমকোণ। কেন? কারণ যেহেতু ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ, আর আমরা পূর্বজ্ঞানে শিখেছি যে কোনো ত্রিভুজের 3টা কোণের সমষ্টি অবশ্যই 2 সমকোণ হবে। সেই দৃষ্টিকোণ থেকে এ বি সি ত্রিভুজের এই 3টা কোণকে যোগ করলে আমাদের 2 সমকোণ হয়। এইটাকে সমীকরণ নাম্বার 1 দিয়ে দিলাম। এবার আসো, এবার ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রে যদি আমরা বলি যে কোণ ডিএসি, কোণ ডিএসি প্লাস কোণ এসিডি, কোণ এসিডি প্লাস কোণ ডি সমান সমানও 2 সমকোণ হবে। কেন হবে? কারণ আমরা শিখেছি যে কোনো ত্রিভুজের 3টা কোণের সমষ্টি অবশ্যই 2 সমকোণ হয়। আমরা 1 নং এবং 2 নং সমীকরণটাকে যোগ করব এখন। দেখো তাহলে কোণ বিএসি প্লাস কোণ ডিএসি, কোণ ডি সমান সমান 2 যোগ করলে কত হবে? 4 সমকোণ। 4 সমকোণ। এবার আসি আমরা কিছুক্ষণ পূর্বে তোমাদের যে পূর্বজ্ঞানের দ্বিতীয় শর্তটা আমি শিখেছিলাম যে সন্নিহিত কোণ, এবার তার প্রয়োগটা দেখো। এইখানে দেখো যে কোণ বিএসি এবং কোণ ডিএসি এই দুটো পরস্পর সন্নিহিত কোণ। কেন সন্নিহিত কোণ? কারণ এদের একটি সাধারণ বাহু হচ্ছে এসি, আর তার 2 পাশে এটা রয়েছে। তাহলে এই দুটো সন্নিহিত কোণের সমষ্টি অবশ্যই কি হবে? এ কোণ হবে। আবার দেখো কোণ এসিবি এবং কোণ এসিডি এই দুটো কিন্তু পরস্পর সন্নিহিত কোণ। তার মানে এই দুটো কোণের সমষ্টি হবে এ কোণ এবং এই দুটো কোণের সমষ্টি হবে সি কোণ। তার মানে এইটুকুর জন্য, অর্থাৎ এইটুকুর অর্থ আমরা লিখতে পারি কোণ এ, এইটুকুর জন্য আমরা লিখতে পারি কোণ এ, এবং এইটুকুর জন্য আমরা লিখতে পারি কোণ সি। আর এখানে আমাদের রয়েছে কি? কোণ বি প্লাস কোণ ডি সমান সমান 4 সমকোণ, যেটা কিনা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 2 সমকোণ। অর্থাৎ এখন আমি যেভাবে বুঝিয়ে দিলাম এভাবে যদি, এইটুকু লেখার দরকার নেই তোমাদের, এইটুকু আসলে লেখার দরকার নেই, কিন্তু আজকে থেকে যখনই কোনো উপপাদ্য আমরা পড়ব এইরকম পূর্ব জ্ঞান যাচাই করব। অর্থাৎ এই পূর্বের ধারণাগুলো যদি আমরা ক্লিয়ার হই, এইটা আমাদের প্রমাণ করা ভেরি সিম্পল।